আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমি তনুশ্রী। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আজকের রেসিপিটা হচ্ছে ডিমের রেসিপি করব। তার জন্য দেখো কী কী নিয়েছি। কাঁচা ডিম ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি। এখানে মশলা, পেঁয়াজ বেটে নিয়েছি, আদা রসুনও বেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আছে, তার সাথে তো আরও কিছু আছে, সবই দেখতে পাবে। গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি। আজকের আমার রেসিপি হচ্ছে ডিম পোচের ঝোল। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে ডিমটাকে ফাটিয়ে দিলাম। ওখানে নুন ছড়িয়ে দিলাম উপর থেকে। পিট করে ডিমের পোচগুলো ভেজে নিলাম। এরকম করেই সব কটা ডিম ভেজে নেব। কুসুম একটাও কাটবে না, এরকমভাবেই সব পোচগুলো করে নেব। সব কটা গরম তেল দিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে ডিম ভাজার পরে। এইবারে আলুগুলোকেও ডিমের পোচের ঝোল করব আলু দিয়ে। একটু হলুদ দিয়ে দেবো, যেহেতু নতুন আলু। একটুখানি নুন দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম, তাই জন্য নুন দেবো না। আলুগুলি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নেব। আলু ভাজা গরম তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, গোটা গরম মশলা, লং, এলাচ, দারচিনি, তার সাথে দুটো তেজপাতা। ফোড়নটাকে নেড়ে ছেড়ে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। কোচানো পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়। পেঁয়াজটা ভাজতে ভাজতে দিয়ে দেবো রসুন বাটা। রসুন পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। রসুনের কাঁচা গন্ধও চলে গেছে। এবার বাটা পেঁয়াজটাও দিয়ে দেবো। বাটা পেঁয়াজটাও ভাজতে ভাজতে এবার টমেটো গ্রেট করে রেখেছিলাম, টমেটোটাও দিয়ে দেবো। সব একসাথে ভালো করে ভেজে নেব। টমেটো, বাটা পেঁয়াজ সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। এবার এক এক করে মশলা দিয়ে দেবো। ধনের গুঁড়ো, ধনের গুঁড়োর পরিমাণটা বেশিই দিয়েছি। জিরের গুঁড়ো, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে দেখো মশলাতে তেল ছাড়তে শুরু করে দিয়েছি। মোটামুটি মশলা কষানো হয়েই এসছে। আগে থেকে ভাজা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আলু দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে। দেখো মশলা লেগে লেগে যাচ্ছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। ডিমের ঝোলটা ফুটে গেছে। এবার আমি পোচ করা যে ডিম দিয়ে দেবো। নরমটা দেখো একদম নরম আছে। ঝোলে দিলেই কুসুমটা শক্ত হয়ে যাবে। দারুণ লাগে এরকম পোচ করে ডিমের ঝোল করে আলু দিয়ে।
ব্যাস একটুখানি ফুটলেই আমি নামিয়ে নেব। কতবার কালকে বললাম। ব্যাস রেডি হয়ে গেছে অমলেট দিয়ে ডিমের ঝোল। একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো ওপর দিয়ে। দারুণ লাগে এই অমলেট করে আলু দিয়ে ঝোল করলে। একদিনকার করে খেয়ে দেখো, একদম সিম্পল রান্না। আর যদি একটুখানি পেঁয়াজটা একটুখানি বেটে দাও তাহলে গ্রেভিটাও খুব সুন্দর হয়। গরম গরম রুটির সাথেও ভালো লাগে কিংবা ভাতের সাথেও ভালো লাগে। ডিম তো সবাই মোটামুটি প্রিয় জিনিস। একদিনকার এরকম পোচ করে করে দেখো, আশা করি ভালোই লাগবে। আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে আবদার করে বলে থাকবো যে এরকম অমলেট করে ঝোল করো, খুবই ভালো লাগবে। আর ভালোবেসে পাশে থাকবে এরমভাবে, যাতে তোমাদের কাছে আমি ভিডিও নিয়ে আসতে পারি নতুন নতুন রান্না। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।